মুরগি যাতে আরামে থাকতে পারে এবং গ্যাস মুক্ত থাকতে পারে, এই কারণে কিন্তু আমি এটা বড় করছি এবং এখানে 1.5 ফিট দিছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভিডিওতে যে ফ্রেমটা দেখতেছেন এই ফ্রেমটা আমরা কোন নিয়মে তৈরি করছি এবং এটা কয়তলা তৈরি করছি এবং এটা কয়টা রুম বানাইছি এবং রুমের সম্পূর্ণ মাপ এবং দৈর্ঘ্যে কত ফিট এবং পোস্টে কত ফিট সম্পূর্ণ কিন্তু মাপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে আসে এটার মাপ। তো এইটা প্রথমে মাপ বলে হচ্ছে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এই মাপটা হচ্ছে 10 ফিট। আর এইখান থেকে হচ্ছে এই নিচ পর্যন্ত এই লম্বা এই মাপটা হচ্ছে আপনার 6 ফিট থেকে একটু বেশি আছে এবং হচ্ছে 6টা রুম। এই যে এখানে এই যে একটা রুম, এই যে একটা রুম, এই যে একটা রুম এবং উপরে একটা রুম, এই যে একটা রুম আর এই যে একটা রুম। তো এবার আসি হচ্ছে আপনার রুমের মাপে। তো এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আপনার 2.5 ফিট। আর এইখান থেকে এই যে উপরে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2.5 ফিট। তো স্কোয়ারে হচ্ছে 2.5 ফিট। তো প্রতিটা রুম এই যে এইখানে যে আমাদের প্রতিটা রুম দেখছেন, প্রতিটা রুম কিন্তু 2.5 ফিট করে এবং লম্বায় এই যে এইখান থেকে এই যে এইটা যে দেখতেছেন এই লম্বায় এইখান থেকে ওই পর্যন্ত এটা হচ্ছে আপনার 4 ফিট থেকে একটু বেশি। তো লম্বা এবং পাশে হচ্ছে 2.5 ফিট এবং লম্বা শুধু পেছন থেকে সামনে হচ্ছে আপনার 4 ফিটের একটু বেশি আছে। তো আশা করি আপনারা মাপটা বুঝতে পারছেন। আর মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দিচ্ছি এই জায়গাটা এই যে এইখানে হচ্ছে আমরা নেট দিব এবং নিচে হচ্ছে আপনার লিটারের ব্যবস্থা করব। আর নিচে যে উপরে যে আমরা যে লিটার দেবো এই লিটারের ময়লাটা হচ্ছে এইখানে পড়বে, এইখানে আমরা পার্টিশন করে দিব এবং এইখানে হচ্ছে আমরা নেট দিব। নেট দেওয়াতে কি হয়, নেট দেওয়াতে মুরগির রোগবালাই খুব কম হয়। এখন বর্তমানে কিন্তু সবাই নেটে মুরগি পালন করে, কারণ সবাই জানে লিটারে মুরগি পালন করলে একটু রোগবালাই বেশি হয় এবং খাঁচা সিস্টেমে মুরগি পালন করলে অনেক সুবিধা, অনেক লাভবান হওয়া যায়, অনেক সুবিধা, অসুবিধার থেকে সুবিধাই বেশি। তো যে কারণে হচ্ছে আমরা এইটার মাপটা আপনাদের বলে দিই। এই যে ময়লা ফেলবে এখানে যে এইটার যে মলটা পড়বে এটার মাপ দিয়েছি হচ্ছে আমরা 1.5 ফিট। এই যে এইটা এখানে খাঁচার 2 তলার মাঝখানে আমরা গ্যাপ রাখছি হচ্ছে 1.5 ফিট। আমি অনেক বেশি রাখছি, বেশি রাখার অনেকটা কারণ আছে। কারণ মুরগির গ্যাস আমি চেষ্টা করতেছি কোনোভাবে যেন আমার মুরগির রুমে গ্যাস না জমে। আমার মুরগির রুমে দেখেন এইখান দিয়ে খোলা আছে, এইখান দিয়ে খোলা আছে এবং এই পাশেও কিন্তু খোলা আছে। তো আমি চাচ্ছি যে কোনোভাবে যেন গ্যাস না জমে। অনেকে দেখবেন এইখানে ছোট করে দেয়, ছোট করে দিলে দেখা যায় মুরগিটা যখন এইখানে বসবে তখন কিন্তু ওই গ্যাসটা মুরগির পেটে যাবে। তো এই কারণে আমি এইখানে হচ্ছে এই যে গ্যাপটা দেখছেন এই গ্যাপে হচ্ছে আমি 1.5 ফিট দিছি, অনেক বড় দিছি। দেখেন আমি চাইলে এখানে কিন্তু আরেক তালা করতে পারতাম, এটা কিন্তু আমি 3 তালা বানাইতে পারতাম। দেখেন এইখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু 3 তালা বানাইতে পারতাম, কিন্তু শুধু মুরগি যাতে আরামে থাকতে পারে এবং গ্যাস মুক্ত থাকতে পারে এই কারণে কিন্তু আমি এটা হচ্ছে বড় করছি এবং এইখানে হচ্ছে 1.5 ফিট দিছি। তো এই হচ্ছে এটার মাপ। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 6 ফিটের একটু বেশি। আর ওই পেছন থেকে সামনে এখানে হচ্ছে 4 ফিটের একটু বেশি এবং রুম হচ্ছে এই সাইড 2.5 ফিট, লম্বায় 2.5 ফিট, স্কোয়ারে হচ্ছে 2.5 ফিট 2.5 ফিট। তো এইটা এখন আমাদের কমপ্লিট হয় নাই। তো এটা পুরো কমপ্লিট হইতে আমাদের কত টাকা খরচ হয় এবং সম্পূর্ণ কমপ্লিট হইতে এটা কীরকম দেখতে কত সুন্দর দেখা যায় সম্পূর্ণ কিন্তু আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের জানাই দিব। তো আজকের ভিডিওতে শুধু আপনাদের এটার মাপ একদম সঠিক আধুনিক পদ্ধতিতে এখন সবাই যারা মুরগি পালে তো আপনারা কিন্তু এই সিস্টেমেও এই মাপে বানাইতে পারেন। এবং নিচে আমরা হচ্ছে লিটার সিস্টেম করছি, নিচে 3টা লিটার সিস্টেম করার একটা কারণ আছে। তো নিচে হচ্ছে আমরা শৌখিন মুরগি রাখবো। তো শৌখিন মুরগি সবসময় লিটারে থাকতে পছন্দ করে। তো শৌখিন মুরগি সবাই খুব বেশি কম খাঁচায় পালন করা হয়, যে কারণে আমরা নিচে যে 3টে, আমার রুম যেহেতু ফ্লোর করা তো আমি নিচে আসলে আর কোনো কাঠ দিইনি। তো নিচে আমার এই ফ্লোরের কারণে আমি ফ্লোরের সাথে ফিক্সড করছি, তাহলে হচ্ছে আপনার টুস দিয়ে আমি পালন করতে পারবো। কিন্তু উপরে এইখানে হচ্ছে আমি আমার দেশি মুরগি রাখবো।